হ্যালো বন্ধুরা, কিছুদিন আগে চলে গেছিলাম বোলপুর আমার মাসির বাড়ি। ডিসেম্বরে মাসির বাড়ি যাব অথচ পৌষ মেলা মিস করব, এটা কোনো বছরই হয়নি। এই বছরও তার অন্যথা কিছু হলো না। তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম পৌষ মেলা দেখতে। মেলাতে ঢুকেই প্রচণ্ড ভিড় ঠেলে আমরা একে একে একটা করে স্টল দেখতে থাকলাম। সত্যি এনাদের হাতের কাজ দেখার মতো ছিল। মেলাতে অনেকক্ষণ ঘোরার পর আমাদের ঠিক হলো যে আমরা নাগরদোলায় চড়বো। আমি হলাম ভয়ে ভীতু একজন মানুষ, এদের ঠেলায় তাও আমি নাগরদোলায় চড়তে রাজি হলাম। তোমরা বিশ্বাস করবে না, আমি যতক্ষণ নাগরদোলায় ছিলাম একবারও চোখ খুলিনি। শুধু লাস্টে একবার চোখ খুলেছিলাম এই এত সুন্দর ভিউটা দেখার জন্য। এরপরেই আমাদের খিদে পেয়ে গেছিলো এবং আমরা খুঁজে বেড়াচ্ছিলাম কি খাবো। অবশেষে ঠিক হলো যে পাপড়ি চাট খাওয়া যাক। পাপড়ি চাট খাওয়ার পর আবার চলে গেলাম মোগলাইয়ের কাউন্টারে। সেখানে এই টেস্টি মোগলাইটা খেয়েছিলাম। আর খেতে বসেছি, ক্লিপ নেব না সেটা কখনো হয়, তাই সবার খাওয়ার সময়কার ক্লিপ নিয়ে নিলাম। এরপর মিষ্টি মানে আমাদের গ্রুপের সব থেকে ছোট্ট মানুষটির পায়ে ব্যথা হয়ে গেছিল, তাই একদম ঘাড়ে উঠে পড়েছিল। এরপর কিছু স্টল দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম, অথচ কিছুই কিনিনি। লাস্টে বাড়ির জন্য এই গরম গরম জিলিপি নিয়ে গেছিলাম। মেলা থেকে বেরোনোর পথে এই টেস্টি টেস্টি ধুকি বা ভাপা পিঠে যায় বলো না কেন, এই দোকানটা দেখতে পেয়ে নিজেদের লোভ সামলাতে পারলাম না, আর একটা করে ধুকি সবাই মিলে ট্রাই করলাম। তোমরা বিশ্বাস করবে না, প্রায় 2 কিলোমিটার আগে গাড়ি পার্ক করে আমাদের হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে হলো। আর ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।